মেয়ে এসে চিৎকার করে ডাকছে, ও মামা, ও মামা, দরজাটা প্লিজ একবার খোলো না মা, একবার খোলো। আমি তোমার মাম্পি মা, যাকে দেখে তোমার মন ভরে যায়, যাকে না দেখে তোমার প্রাণ কাঁদে। তুমি এতদিন আমায় দেখো না, তোমার মনে কি একটু কষ্ট হচ্ছে না মা? একটি বার দরজাটা খোলো মা, তোমাকে দেখার জন্য আমার প্রাণটা ছটফট করছে। আমি কতটা কষ্টে আছি তুমি জানো মা, তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না? একটি বার দরজাটা খোলো, তোমার মুখটা আমি দেখেই চলে যাব। তখন মা ভেতর থেকে বলছে, আমি তোর ওই পোড়ামুখ দেখতে চাই না, কারণ তোর জন্য তোর বাবা চলে গেছে আমার কাছ থেকে। তোর শোক সামলাতে পারিনি বাবা, তুই যে অঘটনটা ঘটিয়েছিস, তুই যে পাপ কাজটা করেছিস, তার জন্য তোর বাবা আমার কাছ থেকে চলে গেল, তুইও চলে গেছিস। আমি ভাবছি কেউ আমার নেই, তুই চলে যা মা, এখান থেকে তুই চলে যা, আমার অভ্যেস হয়ে গেছে তোকে না দেখে। ও মামা, আমি তো বাবার খবরটা শুনে এসেছি, আমার জন্য বাবা চলে গেল, তুমি আমাকে না দেখে এতদিন থাকতে পারছো? তখন মা ভেতর থেকে বলছে, আমার খুব কষ্ট হচ্ছে রে, তোকে ছেড়ে তোর বাবাকে ছেড়ে থাকতে, তবু আমি শক্ত হয়ে গেছি। আমি চাই তোদেরকে ভুলে গিয়ে নিজের মতো করে থাকতে, যতদিন ভগবান আমাকে রাখবে আমি এরকম ঘরবন্দি করেই থাকবো। তখন মেয়ে বলছে, মা, সন্তানরা তো কত ভুল করে, তুমি কি তার ক্ষমা করে দিতে পারো না? কত সন্তান কত রকম ভুল করে, আমি না হয় পালিয়ে গিয়েই বিয়ে করেছি মা, তোমার অপছন্দের বাবার অপছন্দের ছেলেকে আমি বিয়ে করেছি, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে নিয়ে তোমাদের অনেক আশা ছিল, কি করব মা, আমি যে ওকেও খুব ভালোবাসতাম, তার জন্যই তো চলে গেছি, তোমরা তো আমাকে ওর সঙ্গে বিয়ে দিতে না। ঠিক মেয়ে যখন পালিয়েছে বা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তখন মা বাবা যখন শুনতে পেয়েছে যে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তাদের অমতে, তখন বাবার হার্ট একটু সমস্যা হয়, যার জন্য বাবা গত হন। তো মা সেই শোকটা সামলাতে পারেনি যে মেয়েও চলে গেছে, আবার তার স্বামীও তার কোল থেকে মানে তার কাছ থেকে চলে গেল, সন্তান কোল থেকে চলে গেল। তো এইরকম অশান্তি, এরকম মনে কষ্ট নিয়ে সে আর কতদিন ভালো থাকে? সে প্রায় 1 মাস 2 মাস হয়ে গেছে, সে ঘর থেকে বেরোয় না, কারোর সঙ্গে কথাও বলে না। তো মাম্পির বেশি দূরে বিয়ে হয়েছিল না, সে যেখানে বিয়ে হয়েছিল তার শ্বশুরবাড়ি কাছাকাছিই ছিল। সে খবর পেয়েছে যে তার বাবা নেই, সে এসেছিল, কিন্তু তার মা তাকে বলেছে যে তুমি খবরদার এখানে আসবে না, তোমার মুখ আমি দেখতে চাই না, তার কারণ তোমার বাবা তোমার জন্যই চলে গেছে। তো দুজনে তো টোনাটুনি বেশ ভালোই ছিল, কিন্তু একটি মেয়েকে তারা অনেক কষ্ট করে মানুষ করেছিল, তার ওপর ডিপেন্ড করেছিল যে মেয়ে বড় হয়ে চাকরি বাকরি কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে, সেরকমভাবে তারা মানুষ করতেছিল। কিন্তু মেয়ে যে এরকমভাবে পালিয়ে গিয়ে বিয়ে করে তাদের মুখে চুনকালি মাখাবে বা তাদের সব আশায় জল ফেলে দেবে, সেটা বাবা মা ভাবতে পারেনি। তাই বাবার মৃত্যুর কারণ হিসাবে তার মেয়েকেই মা দোষারোপ করছে, এবং আত্মীয় স্বজনরা মাকে অনেক বুঝিয়েছে যে মেয়ে যখন ভুলটা করেই ফেলেছে, তুমি একবার অন্তত মেয়েকে তুলে নাও। কিন্তু মায়ের একটাই কথা, যদি ওর বাবা বেঁচে থাকতো, ওর বাবা যদি বলতো, তাহলে আমি নিশ্চয়ই মেনে নিতাম। কিন্তু আমি জানি ওর বাবার সঙ্গে ও চলে গেছে, আমার আর কেউ নেই, আমি যতদিন বেঁচে থাকবো একাই বেঁচে থাকবো। আসলে মা কিন্তু কখনো ছেলে মেয়েকে কষ্ট, ছেলে মেয়ের কষ্ট দেখতে পারে না। তো মেয়ে ভালো থাকলে বাবা মাও ভালো থাকে, তো মেয়ে এরকম করায় বাবা মা প্রচুর কষ্ট পেয়েছিল, যার জন্য বাবা চলে গেল। মা বেঁচে থাকলেও সে মৃত অবস্থার মতোই অবস্থা ছিল তার, কিন্তু মেয়েকে তারা আর ক্ষমা করতে পারেনি, এবং মেয়েকে সে আর কাছেও নেয়নি, মেয়েকে তোলেও নি, সে তার মতো সে থাকলো। মেয়ে অনেকবার চেষ্টা করেছে অনেককে দিয়ে তার বাপের বাড়িতে আসার, মায়ের কাছে আসার, মায়ের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আমি তো, সে বলেছিল আমি আমার মেয়ের মুখ দেখবো না, ওর জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, যার থেকে আমি একটু ভালোবাসা পেলাম না, যার থেকে আমি একটু আশা পূর্ণ করতে পারলাম না, সে আছে আমি ভাবতেই পারি না, আমি ওকে মানুষ হিসাবেই মনে করি না। তো মায়ের বুকে কতটা কষ্ট লাগলে যে তার সন্তানকে ভুলে যেতে পারে, তার সন্তানকে এত কষ্টর কথা বলতে পারে, সেটা মাই একমাত্র জানে। তবে মেয়েটি অনেক বড় ভুল করেছিল বাবা মার অমতে বিয়ে করে।